This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা মেডিকেল কলেজে বিক্ষোভের মুখে পড়লেন নির্মল মাঝি। আজকে মেডিকেল কলেজের বার্ষিক প্রতিষ্ঠা দিবস ছিল এবং সেই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে রাজ্যের শাসক দলের চিকিৎসক সংগঠনের নেতা তিনি হাজির ছিলেন, কিন্তু তাকে অনুষ্ঠান মঞ্চ থেকে বেরিয়ে যেতে হয়। বিরানব্বইতম প্রতিষ্ঠা দিবসে একজন চোর শাসক দলের বিধায়ক স্বাগত জানাতে পারছি না। তন্ময় প্রামাণিক আমাদের সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, ঠিক কি হয়েছিল যে নির্মল মাঝিকে সরে যেতে হলো? কারণ এর আগেও আমরা দেখেছি তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে ছাত্র নেতারা। শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। কি হয়েছিল যে এত স্লোগানিং হলো, যেখানে তাকে মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে হলো? কারণ এর আগেও তো তাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখানো হয়েছে। দেখো, কলকাতা মেডিকেল কলেজের এই দিনটা প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয় প্রত্যেক বছর, এবং এর আগেও পরপর 2 বছর 3 বছর ঠিক করোনার আগে সেখানেও কিন্তু এই নির্মল মাঝিকে এরকমই বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল। পরবর্তী সময়ে মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ এশিয়ার প্রথম মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের যে হোস্টেল, মেন হোস্টেল, সেখানেও নির্মল মাঝি যখন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, নিজস্ব ঘর বানিয়েছিলেন কলকাতা মেডিকেল কলেজের ভিতর, সেখানেও তিনি হোস্টেলে কোনোদিন প্রবেশ করতে পারেননি, বিক্ষোভের মুখে পড়তে হতো। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ মেডিকেল কলেজের পড়ুয়াদের রয়েছে, একটা বড় অংশের, যে তিনি এখানকার ছাত্র আন্দোলনকে দমিয়ে দিতে চান। তিনি যারা তার মতের বা পথের নন তাদের নাম্বার কমিয়ে দেওয়া, একাধিক শিক্ষককে ভয় দেখানো যে নাম্বার কমিয়ে দেয় যেন হয়, বা তাদেরকে ফেল করানো, এইসব নানান অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। একটা সময় ছাত্র আন্দোলন উত্তাল হয়েছিল। পরবর্তী সময় কিন্তু নির্মল মাঝিকে যে কোনো প্রোগ্রামে দেখলেই মেডিকেল কলেজের একটা বড় অংশের ছাত্রছাত্রী তারা কিন্তু বিক্ষোভে সামিল হন। ঠিক আজকেও সেটাই হয়েছে। 10টা নাগাদ নির্মল মাঝি, প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধায়ক এবং এই মেডিকেল কলেজের প্রাক্তন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তিনি আসেন নিমন্ত্রিত হয়ে, নিমন্ত্রণ পেয়েছিলেন। তিনি যখন মঞ্চে ওঠেন অডিটোরিয়ামে, তখনই ছাত্ররা বিক্ষোভ শুরু করে। আরো ছাত্রছাত্রী বাইরে থেকে চলে আসে যারা ডাক্তারি করছেন, তারা এমন বিক্ষোভ শুরু করে যে শেষকালে নির্মল মাঝিকে মঞ্চ থেকে নেমে যেতে হয় এবং পেছনে বিক্ষোভ চলতে থাকে। তারপর তিনি ক্যাম্পাস ছেড়ে যখন বেরিয়ে চলে যান, তারপর বিক্ষোভ থামে। মোটামুটি আজকে চোর স্লোগান দেওয়া হয়েছে, তাকে গো ব্যাক ধ্বনি দেওয়া হয়েছে। সব মিলিয়ে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হন নির্মল মাঝি এবং শেষকালে কলেজ ক্যাম্পাস ত্যাগ করে একদম তিনি সিআর অ্যাভিনিউ ধরে অন্য জায়গায় চলে যান। ধন্যবাদ। তন্ময় প্রামাণিক অ্যাসিস্ট্যান্ট এডিটর আমাদের সঙ্গে ছিলেন। মুর্শিদাবাদের খবরে আসে। মুর্শিদাবাদের ভগবান গোলা, সেখানে একই পরিবারের 4 জনের রহস্য মৃত্যু। ভাড়া বাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ আর স্ত্রী 2 সন্তানের গলাকাটা দেহ উদ্ধার হয়েছে। পুলিশ কি বলছে, পরিবার কি বলছে, প্রতিবেশীরাই বা কি বলছে, সবটাই জানবো। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি কৌশিক। দেখো, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে স্বামী তার স্ত্রী এবং 2 কন্যা সন্তানকে খুন করে পরবর্তীতে নিজে আত্মঘাতী হয়েছে, প্রাথমিক অনুমান এমনটা পুলিশের। তবে তিনি এই পরিবারটি ভাড়া থাকতেন এই এলাকায়। এই মানিক ব্যাপারী নামে এই ব্যক্তি তার পরিবার নিয়ে বিগত কয়েক বছর থেকে এলাকায় ভাড়া থাকতেন কিন্তু কিভাবে মৃত্যু তা এখনো স্পষ্ট নয়। পুলিশ কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই স্পষ্ট করতে পারবে কিভাবে মৃত্যু ঘটেছে। এর পাশাপাশি যেটা মনে করা হচ্ছে প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির কারণেই কিন্তু ওই ব্যক্তি তার স্ত্রী এবং মেয়েকে খুন করে পরে আত্মঘাতী হয়েছে। তবে এই ঘটনায় এলাকাবাসীরা কিন্তু স্পষ্টভাবে কোনো কিছু বলতে পারেননি, কারণ এই ব্যক্তি ফল ব্যবসায়ের সঙ্গে যুক্ত ছিলেন, তার এবং প্রতিবেশীদের সঙ্গে মেলামেশাও কিন্তু কম ছিল। সেক্ষেত্রে প্রতিবেশীরা এখন পারিবারিক বিবাদ এখনো স্পষ্ট নয়, তদন্ত করছে পুলিশ। কৌশিক, ধন্যবাদ। আগে তো জানি না ভাড়া দেওয়া আছে, অত খোঁজ রাখবো কি? এমনি আসি দেখি চলে যাই আছে, এই ভাবছি আর ভাড়াটিয়ার ভিতরে তো আমি ঢোকা তোমার ঠিক হবে না। ওই জন্য আজকে অনেক এইখানকার যারা ছিল তারা বলছে যে এখানকার লোকটা আসছে না, দুধ দিতে এসেছিল ওই সেই এক ভদ্রলোক, দুধ দিয়ে দুদিন থেকে ঘুরিয়ে নিয়েছে, কাল আর পরশু আজকে
গতকালকে ঘুরিয়ে নিয়ে গেছে। এই তো হচ্ছে অবস্থা। কতদিন থেকে আছে এখানে 10 মাস থেকে আছে। 10 মাসে ওই হয়তো 20 দিন বেশি হবে, এরকম কি 10 মাস। আমি তো ওদের ফিজিক্স পড়াতাম, সেক্ষেত্রে ক্লাসে মেয়েটা যথেষ্টই পড়াশোনায় ভালো ছিল এবং যথেষ্টই 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কের মধ্যেই সে থাকতো সবসময়। আজকে স্কুলে আসার পর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মহড়া চলছে, সেই মহড়ায় আমিও আজকে এসেছিলাম। সেখানে এসে আমরা আমাদের স্কুলে একটা মিটিং চলছিল, সেক্ষেত্রে শুনলাম যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। সে সেক্রেটারি স্যার বললেন যে একটু ওখানে গিয়ে জানা দরকার, তাই স্যারের সঙ্গে এখানে এসেছে। এই বাড়ির মালিক জানতে পারে যে তারা দরজা খুলছে না, তারপর ঘটনাটা কেন খুলছে না পুলিশকে প্রশাসনকে জানাই। তারপরে তালা খুলে দরজা খুলে দেখে যে 2 মেয়ের গলা কাটা দেহ এবং স্ত্রীরও গলা কাটা দেহ এবং মানিক ব্যাপারী গলায় দড়ি দিয়ে ঝুলছে আর কি। এই ব্যাপারটা ভগবানার মানুষকে এমনভাবে আলোড়িত করেছে আর কি, যে কি এমন ঘটলো যে তার স্ত্রীকে তাকে আত্মহত্যা করতে হলো গলায় দড়ি দিয়ে, এবং তার স্ত্রীকে গলা কাটতে হলো এবং বাচ্চা দুটোকেও গলা কাটতে হলো আর কি। এই এত ভয়ানক ঘটনা ভগবানলায় বা এই এলাকায় ঘটেছে বলে আমার জানা নেই। তবে সমস্ত মানুষের মনের মধ্যে এমনভাবে নাড়া দিয়েছে ঘটনা, যা আমার সবাইকে হতবাক করে দিয়েছে।